মালদায় ফের শুটআউট, বাড়ি থেকে বেরিয়ে গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। সোমবার রাতে মোথাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। জখম পড়ুয়া মালদা মেডিকেলে চিকিৎসাধীন। মালদাতে ফের শুটআউট, গুলিবিদ্ধ একজন দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। সোমবার রাতে মোথাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। জখম পড়ুয়া মালদা মেডিকেলে চিকিৎসাধীন। হঠাৎ করে একটা ফোন আসলো যে আপনার ছেলেকে গুলি করেছে। আমরা ঠিক এটা বুঝতে পারছি না, ছেলের সঙ্গে কথা না বললে কিছু বলতে পারবো না। আমার ছেলে শুধু বলেছে যে আমাকে রাজ গুলি করেছে, আমি মরে গেলাম, বাস এটুকু শব্দ আমি শুনেছি, আর অন্য কোনো কথা শুনতে পাইনি। ও একটা বদমাস টাইপের ক্রিমিনাল। পঞ্চনন্দপুর এরিয়ার মধ্যে ও এক এক দিক কার কার হাত কেটে দিয়েছে, কাকে গুলি করেছে, কার কে কপিয়ে দিয়েছে, নানান রকম খিটকাল লাগাই থাকে ছেলেটা। তার সঙ্গে যে কে জড়িত বা কিভাবে কি পরিকল্পনা আমরা ঠিক বলতে পারবো না, কিন্তু কিছু একটা আমার মনে হয় যে কিছু একটা আছে। আমরা আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি তথ্য উঠে আসছে এবং কি কারণে ওই যুবককে গুলিবিদ্ধ হতে হলো, কি জানতে পারছো? দেখো, মালদা মোথাবাড়ি এলাকাতে ফের শুটআউটের ঘটনা এবং খুব উল্লেখযোগ্যভাবে কোচবিহার মালদহ সহ এই এলাকাতে দিনের পর দিন শুটআউটের ঘটনা ঘটছে। মাস কয়েক আগে মালদার এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করার ঘটনা ঘটে, শুটআউটের ঘটনা ঘটে। তারপরে যে খবর সামনে আসছে, গতকাল রাত্রে অর্থাৎ সোমবার রাত্রে মালদার মোথাবাড়ি এলাকায় বাঙ্গিটোলা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র আব্দুল সাহিদ, তাকে গুলি করা হয়। কি কারণে এই ঘটনা ঘটলো, কোথায় থেকে ঘটনার সূত্রপাত? দেখো, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তল্লাশি চলছে। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, দেখো, যেটা পুলিশ সূত্রে খবর যে এই আব্দুল সাহিদ তিনি যখন বাড়ি থেকে বেরোন এবং বাজারে যান, সেই সময় সেখানে আরেক যুবকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যার নাম রাজু, যার দিকে অভিযোগ তুলছে পরিবারের লোকজন। সেই রাজুর সাথেই সেখানে প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, বাকবিতণ্ডা হয় এবং সেই সময়তেই অশান্তি বা বাকবিতণ্ডার সময় তাদের মধ্যে মারামারিও হয়, হাতাহাতির ঘটনাও ঘটে। সেই ঘটনার পরেই কিন্তু যেটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, যে এই রাজ বলে যে ব্যক্তির নাম উঠে আসছে, সেই রাজ আব্দুল সাইদের উপর গুলি চালায়, যার ফলে গুলিবিদ্ধ হয় দ্বাদশ শ্রেণীর এই ছাত্র আব্দুল সাইদ। তাকে তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে তাকে রেফার করা হয়েছে কলকাতাতে উন্নত চিকিৎসার জন্য। দেখো, কেন এই ঘটনা বারবার ঘটছে মালদা, কোচবিহার সহ এই এলাকাগুলিতে, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই আব্দুল সাইদের পরিবার, তার পরিবারের তরফে যেটা অভিযোগ, সেই অভিযোগের আঙুল উঠছে এই রাজের উপরে। এবং এই রাজ, যেটা স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে, শাসক দল ঘনিষ্ঠ এবং এই রাজের হাতে আগ্নেয়াস্ত্র এবং এর আগেও একাধিক ঘটনার সাথে রাজের নাম জড়িয়েছিল। তবে পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে যে এই ঘটনার ইনভেস্টিগেশন, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন তারা শুরু করেছে এবং সেখান থেকে যেটা রিভিলড হচ্ছে বা সেটা জানা যাচ্ছে যে এই নাসিরউদ্দিন আহমেদ ওরফে রাজ এবং আব্দুল সাইদ, তারা একটি বাজার এলাকায় যায় গতকাল সন্ধ্যায়। সেখানে গিয়ে তাদের মধ্যে কথোপকথন শুরু হয় এবং তারপরে বাকবিতণ্ডা শুরু হওয়ার পরেই কিন্তু গুলি চালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে, শুটআউটের মতো ঘটনা ঘটে। কিন্তু এরা একে অপরকে চিনতেন, প্রাথমিক তদন্তে যেটা উঠে আসছে যে একে অপরকে চিনতেন, একই সাথে ওঠা বসাও করতেন, চলাফেরাও করতেন। তারপরেও কেন এই ঘটনা ঘটলো, কোনো ব্যক্তিগত আক্রোশ নাকি শুধুই রাগের মাথায় গুলি চালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটলো, সেই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে খুব উল্লেখযোগ্যভাবে বেশ কয়েক মাস আগেও কিন্তু মালদার এক তৃণমূল নেতা, তাকে এইভাবে প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে খুন করার ঘটনা ঘটেছিল। তারপরে আবারও একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র, তাকেও কিন্তু গুলিবিদ্ধ হতে হলো, যার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই বিষয়গুলি জানার চেষ্টা করছে পুলিশ। তবে আগ্নেয়াস্ত্র এইভাবে কি করে মোথাবাড়ি, মালদা, কোচবিহার সহ এত বিপুল পরিমাণে সহজলভ্যভাবে আসছে, সেই বিষয়গুলিও খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। ইতিমধ্যেই এই পড়ুয়াকে, দ্বাদশ শ্রেণীর ছাত্র আব্দুল সাইদকে মালদা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর রেফার করা হয়েছে, স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। ধন্যবাদ তোমাকে অরিত্র। মালদায় ফের শুটআউট, বাড়ি থেকে বেরিয়ে গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। সোমবার রাতে মোথাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। জখম পড়ুয়া মালদা মেডিকেলে চিকিৎসাধীন, তবে তার শারীরিক অবস্থা অবনতি হওয়াতে তাকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। ফের মালদাতে শুটআউট, দ্বাদশ শ্রেণীর ছাত্রকে লক্ষ্য করে এলাকারই এক যুবক গুলি চালায় বলে অভিযোগ উঠে আসছে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই ছাত্র এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হয় এবং পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কিন্তু কি কারণে এই হামলা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।